একটু পরে কথা বলছি। তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছি। থ্যাংক গড তুমি সুস্থ আছো। কেন, কি হয়েছে? এরকম করতেছো কেন? কি হয়েছে মানে? নর্মালি তো তুমি এত সকালে ঘুম থেকে ওঠো না, তাই ভাবলাম তোমার আবার শরীর খারাপ করলো কিনা। আমি একদম পুরোপুরি ঠিক আছি। আর কিছু বলবা? আচ্ছা নিচে চলো, তুমি ফ্রেশ হতে হতে আমি টেবিলে তোমার নাস্তাটা দিচ্ছি। আমি এখন নিচে যাবো, ওয়েদারটা খুব ভালো লাগতেছে। তুমি যাও, তোমার না অফিস আছে। বুঝতে পারছি। এই জন্যই আমি ওর থেকে ডিভোর্স নিতে চাই। আদনান সাহেব, আপনার স্ত্রী আপনার সঙ্গে থাকতে চায় না। আপনি এখন কি করবেন বা কি করতে চাচ্ছেন? না, দেখা যাবে আমি ওর সঙ্গে কথা বলি হাসি মুখে, তোমার সেটা সহ্য হবে না, তখন তো তুমি কি না কি করে বসো। তাই আগে থেকে শর্ত দিয়ে রাখো। তুমি একদমই টেনশন করো না। আর তোমাকে একটা কথা বলে রাখি, এই পৃথিবীতে কেউ তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসবে। তাই আমার কেন হিংসা হবে? এগুলো দেখে আমার কখনোই হিংসা হবে না। আর হ্যাঁ, আমাকে একদম ঘন ঘন কল দিবা না, তাহলে কিন্তু ব্লক লিস্ট তুলে দিও না আবার। এগুলো না নিয়ে গেলেও পারত, কদিন পর তো এমনিতে চলে আসবে। সেই আশায় তুমি নাকে তেল দিয়ে ঘুমো। ওরে পাগল যাও রোজের কোলে কোলে মাগো পায়রা। হ্যালো ফাহিম, বল সামিয়া। আমি আদনানের বাসা থেকে একবার ফিরাক করে আমি আর ওখানে যাবো না। কি বল, সত্যি? হ্যাঁ সত্যি। কালকে তুমি আমার সঙ্গে দেখা করতে পারবা? হ্যাঁ অবশ্যই। তুমি শুধু আমাকে বলো কোথায় আসতে হবে। এখন শিওর বলতে পারতেছি না, আমি তোমাকে টেক্সট করবো। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা থাকি। ঠিক আছে, বাই। তুমি আসো ভালো, কিন্তু তোমার হাজবেন্ডকে নিয়ে কি দরকার ছিল? ওটা কোনো সমস্যা না, ও আমাদের ব্যাপারে কোনো কথা বলবে না। কিন্তু এটা কেমন হয়ে গেল না? তুমি তোমার এই হাজবেন্ডের সাথে নিয়ে অন্য কারোর সঙ্গে বসে আছো। আরে ওকে আমি একটা চ্যালেঞ্জ করেছি, ওকে আমি বোঝাতে চাই আমি ওর চেয়ে তোমার সঙ্গে বেশি হ্যাপি থাকবো, এই জন্য নিয়ে আসছি। কি বল? তেমন কিছু না, আমি তোমাকে সবসময় ভালো, কিন্তু তোমার নামের পাশে যে বিবাহিত সিল লেগে গেল না। আমি কি ইচ্ছে করে বিয়ে করছি নাকি? আমি তো পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করছি। আজব তো, তুমি তো এখন কি করবো? হ্যাঁ, তুমি আমাকে বিয়ের আগে আমার কথা শোনাচ্ছ, বিয়ের পর কি করবা? এতদিন পরেই আছে। তাই বলে তুমি আমার সঙ্গে রাগ দেখাবা? আমি তোমার স্বামীর মতো ভদ্রলোক দিকে। আমার সঙ্গে দেখা করতে আসাটাই আমার ভুলে গেছে। কোথায় তোমার ফাইন? 30 মিনিট তো হয়ে গেল, তোমার ফাইন কেন দেখছি না? আসবে, হয়তো কোনো কাজে আটকা পড়ে গেছে। কোথায় যে আছে কে জানে। নিজের হাজবেন্ডের সাথে তো ছিল। তুমি আবারও কালকে মতো শুরু করেছো। বলতে তো চাই না, ভেবেছিলাম আমি এসে দেখবো তুমি আমার জন্য অপেক্ষা করতেছো, কিন্তু এসে তো দেখি। এসে কি আদনানকে দেখছো? হ্যাঁ, সেটা দেখি তো আমার পুরো মুখটা নষ্ট হয়ে গেছে। আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, কিন্তু তুমি আজকে স্বামীকে নিয়ে পড়ে। ফাহিম, তুমি কিন্তু ভালো করে জানো ওর মধ্যে আমার মধ্যে এখন কি সম্পর্ক চলতেছে। স্বামী আর স্ত্রীর মধ্যে কি সম্পর্ক চলে সেটা আমি কেন, সবাই জানে। তুমি কি আমাকে অপমান করছো? হ্যাঁ করছি, কি করবা তুমি? তুমি তো খুব ঘাট দেখা দেখতেছি। আমি খাতে জানো। বাহ, আজকে দেখতে পেলাম তোমার সেই চ্যালেঞ্জের ভালো থাকার নমুনা। আসলে আমি সরি, আমার মাথা মেজাজ ঠিক ছিল না, এমনিতে অনেক প্রেশার দিবে। না, তুমি কেন সরি বলছো? আসলে ভুলটা তো আমার। আমি আদনানকে ছেড়ে তোমার কাছে আসছি, তুমি তো এরকম ব্যবহার করবেই। দেখো আমি আসলে এরকম কিছুই করতে চাইনি। আদনান না আসলে ঠিকই বলে, বুঝছো? আমরা যা চাই তা সবসময় পাই না, আর যা চাই না সেটাই বারবার পাই। আবার সেই আপনার? হ্যাঁ আদনান। আদনানকে আমি যতই খারাপ বলি না কেন, ও আসলে খারাপ না। এই তোকে আসতে বলছিল কি আমার কাছে? হ্যাঁ, আমি তোকে আসতে বলছিলাম? নিজে তো নিজের সামনে ধোকা দিয়ে আমার সাথে কথা বলতে। তুই কখনো আমার সঙ্গে কথা বলবি না, তুই আবার। আপনারা যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন ডিভোর্সই করবেন, তাই আমিও আর সময় নেব না। তুমি কি সত্যি সত্যি ডিভোর্স নেওয়ার জন্য রাজি আছো? আমি ডিভোর্স চাই না, আমি আদনানের সঙ্গে থাকতে চাই। আপনি
কথাটা ভেবে বলছেন তো? হ্যাঁ স্যার, আমি এই 1 মাস অনেক কিছু ভেবেছি, অনেক কিছু শিখেছি, নিজের মতো করে চলেছি। দিন শেষে এটাই বুঝতে পারলাম, ওর থেকে আমাকে কেউ বেশি ভালোবাসতে পারছে না।